নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আজ আমরা আলোচনা করব অগ্রহায়ণ মাসে কেন মন্দিরে রাখা জলের পাত্র এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করা যায়। আমরা আরও শিখব যে মন্দিরে জলের পাত্র কোন ধাতু দিয়ে তৈরি করা উচিত, পিতল, তামা বা অন্য কিছু। অনেকেই অজান্তেই এই বিষয়ে ভুল করে এবং পরে অনুশোচনা করে। আজকের আলোচনায় আমরা আপনাকে বলবো কিভাবে এই ভুলগুলি এড়ানো যায়, কারণ এটি ক্ষতির কারণ হতে পারে। মন্দিরে সর্বদা সঠিক পদ্ধতিতে জলের পাত্র রাখা উচিত। এখন ঘরে প্রদীপ সম্পর্কে কথা বলা যাক। আপনার কি তামা, লোহা, পিতল, ইস্পাত বা মাটির প্রদীপ রাখা উচিত? সঠিক প্রদীপ না বেছে নেওয়ার ফলেও বাড়িতে সমস্যা হতে পারে এবং বাতিটি বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। কাঁচা কলাভা একটি পবিত্র সুতো কি ভালো, নাকি তুলা বা সুতির সুতো ভালো? এই ছোট ছোট জিনিসগুলিকে উপেক্ষা করলে পিতৃদোষ, শনিদোষ, কালসর্প দোষ বা দারিদ্র্যের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকেই এখন প্রশ্ন করেন, প্রধান দরজায় জল ছেটানোর সঠিক সময় এবং পদ্ধতি কি? স্নানের পরে বা ছাড়া এটি করা উচিত? ঝাড়ু দেওয়ার আগে নাকি পরে জল ছেটানো উচিত? আরেকটি প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন হলো, ঋতুস্রাবের সময় প্রধান দরজায় জল ছেটানো বা প্রদীপ জ্বালানো যাবে কিনা? আর প্রধান দরজায় জল দেওয়ার সময় তা কি ভেতর থেকে করা উচিত নাকি বাইরে থেকে? ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে বসবাসকারী লোকেরাও জিজ্ঞাসা করেন যে প্রধান দরজায় প্রদীপ জ্বালানো এবং জল ছেটানোর সঠিক পদ্ধতি কি। আজকের আলোচনা এই প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে। প্রথমে আমরা ঘরের ভেতরে এবং বাইরে প্রদীপ জ্বালানোর উপকারিতাগুলি অন্বেষণ করব। বিশেষ করে ঘরের বাইরে প্রদীপ জ্বালানোর 5টি প্রধান উপকারিতা আপনাকে অবাক করে দিতে পারে। ঈশ্বরের উপাসনায় প্রদীপ জ্বালানোর গুরুত্ব সকলেই জানেন। হিন্দু ধর্মে খাঁটি ঘি বা সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো সাধারণত হয়। কিন্তু ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো কেবল এক ধরনের পূজা নয়। ঘরের ভেতরে এবং বাইরে প্রদীপ জ্বালালে অসংখ্য উপকার পাওয়া যায়। প্রদীপ জ্বালালে কেবল ইতিবাচক শক্তি উৎপন্ন হয় না, বরং 5টি উল্লেখযোগ্য উপকারিতাও পাওয়া যায়। আসুন সেগুলি অন্বেষণ করি। 1 নম্বর, পৃথিবী থেকে অন্ধকার দূর হয়। ঘরে প্রদীপ জ্বালালে কেবল অন্ধকার দূর হয় না, বরং ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হয়। যেখানে প্রদীপ জ্বালানো হয় সেখানে ইতিবাচক শক্তি বাস করে। স্বাভাবিকভাবেই যেখানে ইতিবাচক শক্তি থাকে সেখানে ঈশ্বরও বাস করেন। তাই সন্ধ্যার আগে প্রদীপ জ্বালানোকে শুভ বলে মনে করা হয়। তেলের প্রদীপ নিভে যাওয়ার পরেও আধ ঘন্টা স্থায়ী হয়। খাঁটি দেশি ঘি দিয়ে জ্বালানো প্রদীপ পরিবেশকে প্রায় 4 ঘন্টা ইতিবাচক রাখে। 2 নম্বর, প্রদীপ জ্বালানোর বৈজ্ঞানিক উপকারিতা। যখন ঘরে খাঁটি ঘি বা সরিষার তেল দিয়ে জ্বালানো প্রদীপ ঘরে আধ্যাত্মিকতা নিয়ে আসে। এই ধোঁয়া ক্ষতিকারক কণা ধ্বংস করে এবং পরিবেশকে পবিত্র করে। 3 নম্বর, সুখ ও সমৃদ্ধি বাস করে। যে বাড়িতে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো হয় সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এমন বাড়িতে সুখ ও সমৃদ্ধি আশীর্বাদ প্রাপ্ত হয়। পূর্ব দিকে প্রদীপ রাখলে দীর্ঘায়ু নিশ্চিত হয়, অন্যদিকে উত্তর দিকে রাখলে সম্পদ বৃদ্ধি পায়। প্রদীপ কেবল ঘর থেকে অন্ধকার দূর করে না, বরং আমাদের জীবনকেও আলোকিত করে। 4 নম্বর, এটি অসুস্থতা দূর করতে সাহায্য করে। বাড়িতে প্রদীপ জ্বালালে অসুস্থতা দীর্ঘস্থায়ী হতে বাধা দেয়। পরিবারের সকল সদস্য স্বাস্থ্যগত সুবিধা থেকে উপকৃত হন। বিশেষ করে যদি প্রদীপের সাথে একটি লবঙ্গ পোড়ানো হয় তাহলে এর প্রভাব দ্বিগুণ হয়। এটি ত্বকের রোগ দূর করতে সাহায্য করে। 5 নম্বর, এটি শুভ শক্তি আকর্ষণ করে। সনাতন ধর্মের অনুসারে যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয় সেখানে কখনো অন্ধকার থাকে না। এমন ঘর শুভ শক্তি আকর্ষণ করে। জ্বলন্ত একটি প্রদীপ চুম্বকের মতো শুভ শক্তি আকর্ষণ করে, যা বাড়ির জন্য অত্যন্ত উপকারী। এবার আসুন জেনে নিই প্রধান দরজায় জল ছেটানোর সঠিক সময় এবং পদ্ধতি। যদি আপনি প্রধান দরজায় জল উৎসর্গ করেন তাহলে রাতে ঘুমানোর আগে একটি পাত্রে জল সংরক্ষণ করতে ভুলবেন না। আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে তামা, পিতল, ইস্পাত বা রূপার গঙ্গাজল পাওয়া যায় তাহলে অল্প পরিমাণে জল যোগ করুন এবং তারপর পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন। যদি গঙ্গাজল না পাওয়া যায় তবে কেবল বিশুদ্ধ জলই যথেষ্ট।
আপনার রান্নাঘরে এই জল ভর্তি এই পাত্রটি রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার বাড়ির প্রধান দরজায় এই জল ছিটিয়ে দিন। প্রধান দরজায় সকালে প্রথম ছেটানো জল গৃহস্থালির সমস্ত সমস্যা দূর করে। যদি আপনি নেতিবাচক শক্তি, মানসিক চাপ, আর্থিক সমস্যা বা বাস্তু ত্রুটির কারণে সমস্যায় থাকেন, তাহলে এই প্রতিকারটি সাহায্য করবে। রান্নাঘরে সংরক্ষিত জল প্রধান দরজার উপর ছিটিয়ে দিলে আপনার বাড়ির সমস্যা দূর হতে পারে। এই প্রতিকার কেবল বাস্তু ত্রুটি এবং পূর্বপুরুষের দোষ দূর করে না, বরং কালো জাদু বা কুদৃষ্টির প্রভাবও দূর করতে সাহায্য করে। নিয়মিত এই প্রতিকারটি অনুশীলন করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। সূর্যোদয়ের আগে আপনার প্রধান দরজায় এই জল ছিটিয়ে দেওয়া উচিত। যদি আপনি সূর্যোদয়ের পরে অন্য জল দিয়ে প্রধান দরজা ধুয়ে ফেলতে চান তাহলে ঠিক আছে, তবে সূর্যোদয়ের আগে এই বিশেষ জল ছিটিয়ে দেওয়া উচিত। অনেকেই জিজ্ঞাসা করেন যে এই জল ছেটানোর আগে স্নান করা প্রয়োজন বা স্নান না করেও করা যেতে পারে। সকালে আমরা প্রধান দরজায় যে জল ছেটাই তা একটি গুরুত্বপূর্ণ প্রতিকার। স্নানের পরে এটি করার প্রয়োজন নেই। খুব ভোরে উঠে রান্নাঘরে যান, আপনার ইতিমধ্যে জমা করা জলটি নিয়ে মূল দরজার দিকে যান। দরজা খুলে এই জল ছিটিয়ে দিন। জল ছেটানোর সময় আপনার পূর্বপুরুষ এবং দেবী লক্ষ্মীর ধ্যান করতে ভুলবেন না। বলা হয় যে দেবী লক্ষ্মী ভোরে প্রত্যেক ঘরে আসেন। তিনি সেই ঘরে প্রবেশ করেন যেখানে দরজা খোলা থাকে এবং যেখানে জল ছেটানো হয়। জল ছেটানোর সময় মনে মনে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন, মা লক্ষ্মী, দয়া করে আমার ঘরে প্রবেশ করুন, আমি আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। এরপর আপনার পূর্বপুরুষদের ধ্যান করুন। বাড়ির চৌখাটকে পূর্বপুরুষদের আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয়। যখন আপনি চৌখাটে জল ছেটান তখন পূর্বপুরুষরা খুশি হন এবং তাদের আশীর্বাদ পান। স্নান করার প্রয়োজন নেই, আপনি স্নান না করেও এটি করতে পারেন। এখন আপনার পরের প্রশ্নের উত্তর দেওয়া যাক। ঝাড়ু দেওয়ার পরে জল ছেটানো উচিত নাকি আগে? উত্তর হলো, সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনার প্রথম যা করা উচিত তা হলো জল ছেটানো। এরপরে আপনি ঝাড়ু দিতে পারেন। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার বিছানায় বসুন, আপনার হাতের তালু দেখুন এবং দেবী লক্ষ্মীর ধ্যান করুন। যদি ইচ্ছে হয় আপনি নিম্নলিখিত মন্ত্রটি জাপ করতে পারেন: করবাস্তে লক্ষ্মী, করমধ্য সরস্বতী, করমূলতু ব্রহ্ম, প্রভাতে কর দর্শনম। তারপর হাত জোর করে দেবতাদের কাছে প্রার্থনা করুন। এরপরে আপনার হাত দিয়ে মাটি স্পর্শ করুন এবং আলতো করে আপনার ডান পা মাটিতে রাখুন। তারপর রান্নাঘরে গিয়ে প্রধান দরজায় জল ছিটিয়ে দিন। জল ছেটানোর সময় দেবী লক্ষ্মী এবং আপনার পূর্বপুরুষদের ধ্যান করতে ভুলবেন না। বলা হয় যে দেবী লক্ষ্মী ভোরে প্রত্যেক ঘরে আসেন। তিনি সেই ঘরে প্রবেশ করেন যেখানে দরজা খোলা থাকে এবং যেখানে জল ছেটানো হয়। আপনি নিজেই বাড়ির প্রধান দরজাকে পরিষ্কার করতে পারেন। এখন অন্য প্রশ্নের উত্তর দেওয়া যাক। স্নানের পরে কি প্রধান দরজাকে পরিষ্কার করতে পারি এমনি? হ্যাঁ, আপনি পারেন। প্রথমে রান্নাঘর থেকে জল প্রধান দরজায় ছিটিয়ে দিন। তারপর অবশিষ্ট জল নিয়ে ঝাড়ু বা জল দিয়ে প্রধান দরজাটি ভালো করে পরিষ্কার করুন। কেউ কেউ জিজ্ঞাসা করেন যে আপনি যদি কোনো ফ্ল্যাট বা ভাড়া ঘরে থাকেন তাহলে কোথায় জল ছিটিয়ে প্রদীপ জ্বালাবেন? উত্তর হলো, আপনার বাসস্থানের প্রধান দরজা বিবেচনা করুন। এর অর্থ জল ছিটিয়ে সেই দরজায় প্রদীপ জ্বালান যার উপর আপনার নাম লেখা আছে বা নাম ফলক আছে। যদি আপনার কেবল একটি ঘর থাকে তাহলে সেই দরজাটিকে প্রধান দরজা হিসেবে বিবেচনা করুন এবং সেখানে এই অনুষ্ঠানটি করুন। পরবর্তী প্রশ্ন হলো, ঋতুস্রাবের সময় প্রধান এভাবে জল ছেটানো বা প্রদীপ জ্বালানো যাবে কিনা? ঋতুস্রাবে জল ছেটানোর কোনো প্রভাব নেই, আপনি জল ছেটাতে পারেন। তবে প্রদীপ জ্বালানো একটি ধর্মীয় পূজা হিসাবে বিবেচিত হয়, যা পবিত্রতা ছাড়া করা যায় না। এর অর্থ হলো ঋতুস্রাব শেষ হওয়ার পরেই প্রদীপ জ্বালানো উচিত। কেউ কেউ এটাও জিজ্ঞাসা করেন যে মন্দিরে জল রাখা কি প্রয়োজন এবং সঞ্চিত জল দিয়ে কি করা উচিত। শাস্ত্র অনুসারে বাড়ির মন্দিরে জলের পাত্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল শক্তি সঞ্চয় করে। যখন আপনি পূজা করেন, মন্ত্র জাপ করেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন এই সমস্ত শক্তি জলে শোষিত হয়। এই কারণেই মন্দিরে জল রাখা অপরিহার্য। সকালের প্রার্থনার সময় মন্দিরে জলের পাত্র রাখুন এবং একটি প্রদীপ জ্বালান। এটি আগুন এবং জলের ভারসাম্যের প্রতীক। পূজার পরে এই জলটিকে শুভ উদ্দেশ্যে ব্যবহার করুন, যেমন গাছপালাতে ঢেলে দেওয়া
বা বাড়ির চারপাশে ছিটিয়ে দেওয়া। এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। আমরা সকালের প্রার্থনার সময় মন্দিরে জলের পাত্র রাখি। পরের দিন সকালে যখন আপনি পূজা করতে যান তখন প্রথমে সেই জল ব্যবহার করুন। আপনি তা সারা ঘরে ছিটিয়ে দিতে পারেন। এই দিয়ে সমস্ত বাড়ি পরিষ্কার করতেও পারেন, অন্য কোনো উদ্দেশ্যেও ব্যবহার করতে পারেন। জলটিকে নর্দমায় ফেলে দেবেন না, বরং তা অন্য কাজে ব্যবহার করুন। এটি প্রত্যেক দিন সকালে মন্দিরে জল রাখতে হবে। ভক্তি ভাব নিয়ে এবং কর্মভাব নিয়ে এই প্রতিকার করলে সব সমস্যা অবশ্যই দূর হবে মনে ভাবতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই জল তোমার ঘরকে পবিত্র করে, কারণ এটি ইতিবাচক শক্তিতে ভরপুর। এটি অনেক রোগ নিরাময় করে এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয়। যদি আপনি নিয়মিত এই জল ছিটান তাহলে আপনার ঘরের সমস্যাগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। কখনো কখনো লোকেরা অভিযোগ করে যে ওষুধ কাজ করে না। এই ক্ষেত্রে যদি রোগীকে ওষুধের সাথে এই জল মিশ্রিত জল দেওয়া হয় তাহলে ওষুধগুলি দ্রুত কাজ করতে শুরু করে। একইভাবে যদি পরিবারে দ্বন্দ্ব এবং বিবাদ থাকে তাহলে পরিবারের সকল সদস্য এই জলটি অল্প পরিমাণে পান করতে পারেন। এটি ধীরে ধীরে ইতিবাচক চিন্তাভাবনার প্রবাহ শুরু করে এবং বাড়িতে শান্তি ও সম্প্রীতি বয়ে আনে। যদি আপনার ব্যবসা বা দোকান থাকে তাহলে সেখানেও এই জলটি অল্প পরিমাণে ছিটিয়ে দিন। এটি আপনার ব্যবসাকে সফল করে তোলে এবং যে কোনো ধরনের ঝামেলা প্রতিরোধ করে, কারণ এই জল অত্যন্ত ইতিবাচক শক্তিতে ভরা। এবার আলোচনা করা যাক কেন মন্দিরে জল রাখা হয়। জলকে অমৃত হিসেবে বিবেচনা করা হয় এবং দেবদেবীর কাছে এর বিশেষ তাৎপর্য রয়েছে। মন্দিরে জলের পাত্র রাখা আপনার প্রতিদিনের খাওয়ার মতোই গুরুত্বপূর্ণ। যখন আমরা ঈশ্বরের উপাসনা করি তখন আমাদের তামার বা পিতলের পাত্রে জলের পাত্র রাখা উচিত। এই জল সমুদ্রের মতো এবং আমাদের জীবনের দুঃখ দূর করতে সাহায্য করে। যদি কেউ প্রতিদিন ঈশ্বরকে খাবার দিতে না পারে তাহলে তারা মন্দিরে এক পাত্র জল রাখতে পারেন, যা তাদের পূজা সম্পন্ন করে, যাতে ঈশ্বর তা গ্রহণ করেন এবং আপনি পরের দিন সকালে এই জলপ্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন যে মন্দিরে রাখা জল কখনোই তুলসী গাছে নিবেদন করা উচিত নয়, কারণ সমস্ত দেবদেবী এই জল পান করেন। তবে যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণ থাকে এবং আপনি তাদের কাছে এক পাত্র জল অর্পণ করেন তাহলে আপনি পরের দিন এই জল তোমার ঘরকে পবিত্র করে, কারণ এটি ইতিবাচক শক্তিতে ভরপুর। এটি অনেক রোগ নিরাময় করে এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয়। যদি আপনি নিয়মিত এই জল ছিটান তাহলে আপনার ঘরের সমস্যাগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। কখনো কখনো লোকেরা অভিযোগ করে যে ওষুধ কাজ করে না। এই ক্ষেত্রে যদি রোগীকে ওষুধের সাথে এই জল মিশ্রিত জল দেওয়া হয় তাহলে ওষুধগুলি দ্রুত কাজ করতে শুরু করে। একইভাবে যদি পরিবারে দ্বন্দ্ব এবং বিবাদ থাকে তাহলে পরিবারের সকল সদস্য এই জলটি অল্প পরিমাণে পান করতে পারেন। এটি ধীরে ধীরে ইতিবাচক চিন্তাভাবনার প্রবাহ শুরু করে এবং বাড়িতে শান্তি ও সম্প্রীতি বয়ে আনে। যদি আপনার ব্যবসা বা দোকান থাকে তাহলে সেখানেও এই জলটি অল্প পরিমাণে ছিটিয়ে দিন। এটি আপনার ব্যবসাকে সফল করে তোলে এবং যে কোনো ধরনের ঝামেলা প্রতিরোধ করে, কারণ এই জল অত্যন্ত ইতিবাচক শক্তিতে ভরা। এবার আলোচনা করা যাক কেন মন্দিরে জল রাখা হয়। জলকে অমৃত হিসেবে বিবেচনা করা হয় এবং দেবদেবীর কাছে এর বিশেষ তাৎপর্য রয়েছে। মন্দিরে জলের পাত্র রাখা আপনার প্রতিদিনের খাবার মতোই গুরুত্বপূর্ণ। যখন আমরা ঈশ্বরের উপাসনা করি তখন আমাদের তামার বা পিতলের পাত্রে জলের পাত্র রাখা উচিত। এই জল সমুদ্রের মতো এবং আমাদের জীবনের দুঃখ দূর করতে সাহায্য করে। যদি কেউ প্রতিদিন ঈশ্বরকে খাবার দিতে না পারে তাহলে তারা মন্দিরে এক পাত্র জল রাখতে পারেন, যা তাদের পূজা সম্পন্ন করে, যাতে ঈশ্বর তা গ্রহণ করেন এবং আপনি পরের দিন সকালে এই জল প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন যে মন্দিরে রাখা জল কখনোই তুলসী গাছে নিবেদন করা উচিত নয়, কারণ সমস্ত দেবদেবী এই জল পান করেন। তবে যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণ থাকে এবং আপনি তাদের কাছে এক পাত্র জল অর্পণ করেন তাহলে আপনি পরের দিন সকালে তুলসী গাছে তা অর্পণ করতে পারেন। পরের দিন সকালে মন্দিরে রাখা জল ব্যবহার করে চোখ ধোবেন। এতে দৃষ্টিশক্তি উন্নত হয় এবং চোখের রোগ নিরাময় হয়। শাস্ত্র অনুসারে যারা মন্দিরে জলভর্তি পাত্র রাখেন না তারা দুর্ভিক্ষের সম্মুখীন হন, পারিবারিক পরিস্থিতির অবনতি ঘটে, পারিবারিক সমস্যা এবং দারিদ্র্য দেখা দেয়। আপনি যদি চান তাহলে ফুল ভর্তি জলের পাত্র রাখতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মন্দিরে রাখা জলের আরেকটি ব্যবহার হলো রান্না বা পানীয়র জন্য আপনার রান্নাঘরে ব্যবহার করা। তবে এই জল শুধুমাত্র সাত্ত্বিক খাবার তৈরির সময়ই ব্যবহার করা উচিত। যদি রসুন বা পেঁয়াজ ব্যবহার করা হয় তাহলে রান্নার জন্য এই জল ব্যবহার এড়িয়ে চলুন।
পরিবারের সকল সদস্য এই জল অল্প পরিমাণে পান করতে পারেন এবং অবশিষ্ট জল আপনি আপনার বাড়ির গাছপালায় ঢেলে দিতে পারেন। এই জল অপচয় হয় না, এর অনেক ব্যবহার রয়েছে। সঠিকভাবে ব্যবহার করলে এটি আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে। মন্ত্র দ্বারা পবিত্র জল অত্যন্ত শক্তিশালী এবং আমাদের বাড়ির মন্দিরে রাখা জল দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত, যেমন এটি সর্বদা দেবতাদের সাথে থাকে। এই জল সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে এবং যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এর অর্থ হলো, আপনি যদি পানীয়, রান্না বা আপনার বাড়ি চারপাশে ছিটিয়ে দেওয়ার জন্য জল ব্যবহার করেন তবে এটি আমাদের সমস্যার সমাধান করে। যদি কোনো কাজ নিয়মিত করা হয় তবে আমরা অবশ্যই এর থেকে উপকৃত হব। যদি আপনি এটি মাঝে মাঝে করেন তবে আপনি ততটা সুবিধা দেখতে পাবেন না। তবে যদি আপনি প্রতিদিন আপনার বাড়ির চারপাশে একই জল ছিটিয়ে দেওয়ার নিয়ম করেন, বাড়ির সবাইকে একটু পান করতে দিন, অবশিষ্ট জল গাছপালায় ঢেলে দিন, আপনার দোকানে ছিটিয়ে দিন, আপনার ব্যবসার জায়গায় ছিটিয়ে দিন, শিশুদের বই এবং আপনার সিন্দুকের ওপর ছিটিয়ে দিন, আপনি অবশ্যই অলৌকিক ঘটনা দেখতে পাবেন। একইভাবে যদি আপনি আপনার রান্নাঘরে জমে থাকা জলের খোসা আপনার বাড়ির প্রধান প্রবেশপথে রাখেন তাহলে এর উপকারিতা খুব দ্রুত দৃশ্যমান হবে। তবে আপনাকে এটিকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রতিদিন নিয়মিত এই অভ্যেসটি করতে হবে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা যখন পরের দিন মন্দির থেকে জল সংগ্রহ করি তখন মাঝে মাঝে পোকামাকড় তাতে প্রবেশ করে, তাহলে কি আমরা এটি ঢেকে রাখতে পারি? হ্যাঁ, পূজার পরে আপনি এটি একটি প্লেট বা বাটি দিয়ে ঢেকে রাখতে পারেন। পরের দিন যখন আপনি সেই জল সংগ্রহ করবেন তখন এটি সম্পূর্ণ বিশুদ্ধ এবং পরিষ্কার হবে। আপনি যে কোনো উদ্দেশ্যেই জল ব্যবহার করতে পারেন। যখনই আপনি আপনার বাড়ির প্রধান প্রবেশপথে জল ছিটিয়ে দেবেন তখন গণেশের মন্ত্র ওং গণপতায় নমঃ পাঠ করতে ভুলবেন না। ভিডিওতে যা ব্যাখ্যা করা হয়েছে সাবধানে বোঝার পরে আপনার বাড়ির প্রধান প্রবেশপথে জল ছিটিয়ে দিন। এবার আসুন জেনে নেওয়া যাক প্রদীপটি কোন উপাদান দিয়ে তৈরি করা উচিত। লোহা, তামা, পিতল, ইস্পাত না মাটি? সর্বোপরি ঘরে কোন প্রদীপ রাখা শুভ বলে মনে করা হয়? যদি ঘরে ভুলবশত প্রদীপ রাখা হয় তাহলে পুরো ঘরটি বিশৃঙ্খল, দরিদ্র এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়বে। স্টিলের প্রদীপ দিয়ে পূজা করলে ঘরে শনিদেবের ক্রোধ জাগে। লোহার প্রদীপ দিয়ে পূজা করাও এড়িয়ে চলা উচিত, কারণ এটি ঘরে দারিদ্র্য আনে। বাজারে কাঁচের প্রদীপও এসেছে মানুষকে প্রলুব্ধ করার জন্য, কিন্তু ভুল করেও ঘরে কাঁচের প্রদীপ আনবেন না, কারণ রাহু ও কেতু আপনার ঘরে প্রবেশ করে তা নষ্ট করে দিতে পারে। কাঁচের প্রদীপ শনি এবং রাহুকে রাগিয়ে তোলে। তামা, পিতল ও মাটির প্রদীপ সম্পদের দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। ঘরে অন্য কোনো ধরনের প্রদীপ আনা অনুচিত বলে মনে করা হয়। পিতল ও মাটির প্রদীপগুলিকে শুভ এবং উপকারী বলে মনে করা হয়, কারণ এগুলি শনি, রাহু এবং কেতুকে সন্তুষ্ট করে। এগুলি মঙ্গলের প্রভাবও কমায়। কাঁচা সলতে এবং তুলা দিয়ে জ্বালানো প্রদীপগুলি সর্বোত্তম। যারা তুলার সুতো দিয়ে বাতি তৈরি করেন যা হাতে বাঁধা যায় তাদের বাড়িতে সমস্যা এবং দারিদ্র্যের সম্মুখীন হতে পারেন। কেবল তুলা এবং কাঁচা বাতি দিয়ে তৈরি প্রদীপগুলিকেই শুভ বলে মনে করা হয়। এবার আসুন জেনে নেওয়া যাক মন্দিরে কেন ঘণ্টা বাজানো হয়। শিব মন্দিরে ঘণ্টা বাজানোর উদ্দেশ্য হলো এটি এড়িয়ে যাওয়া। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।